আসসালামু আলাইকুম। এখানে দেখতেই পাচ্ছেন কত বড় একটা কচু নিয়ে নিয়েছি এবং কচুটাকে আমি 2 ভাগ করে নিয়েছি এবং কচুর উপরের অংশ যে ডগাগুলো আছে এই ডগাগুলো আজ আমি রান্না করে নেব। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নেব এবং ময়লা থাকলেও পরিষ্কার করে নেব। আসলে কচুর ডগাগুলো কিন্তু আমার মা কেটে দিচ্ছে, আর মায়ের হাতের রান্নার মজাই কিন্তু আলাদা। আজকের রান্নাটা আমার মাই করবে। দেখতে দেখতে কচুর ডগাগুলো কিন্তু সব কাটা হয়ে গেল। দেখেন এভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। এখন এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো একটা স্ট্রেনারের সাহায্যে পানিগুলো ঝরিয়ে নেব। কচুর ডগাগুলো একটা পাতিলে নিয়ে নিলাম। কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলায় বসিয়ে নিলাম। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখেন বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দেব যেন কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেয়া হলো। ফিরে এলাম সিদ্ধ হওয়ার পর। একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কচুগুলো কিন্তু খুলে খুলে আসছে। এমন পর্যায়ে সিদ্ধ করবেন যেন কচুগুলো খুলে খুলে আসে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নেওয়া হবে। ওদিকে চুলায় একটা কড়াই বসিয়ে নেওয়া হয়েছে। 1/2 কাপ তেল ও 1/2 কাপ পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হবে। হালকা ভাজার পর কিছুটা রসুন কুচি অ্যাড করা হয়েছে। দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। এখন কিছুটা পানি অ্যাড করে নেওয়া হচ্ছে যেন পেঁয়াজটা না চলে যায়। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন নাড়তে নাড়তে মশলা থেকে তেল বের হয়ে এসেছে, তার মানে মশলাটা কষে গিয়েছে। এখানে 2টা ইলিশ মাছের মাথা আছে। মাথাগুলো অ্যাড করে নেওয়া হবে, আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। যেহেতু মশলাটাকে আগেই ভালো করে কষানো হয়েছে, মাছ দেওয়ার পর আর অতটা কষানোর দরকার হবে না, কিন্তু কিছুটা কষিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করা কচুর ডগাগুলো অ্যাড করে নেওয়া হবে এবং নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না কচুর ডগা থেকে পানিগুলো শুকিয়ে যাবে। এটাকে অবশ্য আমরা কচুর শাক বলি। আসলে এই কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে এত অসাধারণ লাগে, আর মায়ের হাতের রান্নার স্বাদ তো অবশ্যই দ্বিগুণ। আপনারাও ট্রাই করুন। আর খুব সহজভাবে দেখানো হয়েছে কিভাবে কচু শাকটা রান্না করা যাবে। দেখেন দেখতে দেখতে কিন্তু কচু শাকটাও শুকিয়ে এসেছে, নিচে লেগে লেগে আসছে এবং দেখেন তেলও বের হয়ে এসেছে। তার মানে কচু শাকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নিল এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেয়া হলো। রান্নাটা পুরাই কমপ্লিট। এখন একটা বাটিতে সার্ভ করে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম।
আমার মায়ের হাতের এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।